আসসালামু আলাইকুম। অনার্স 2026 সালের শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে 5টি বিষয় তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তোমরা যে 5টি নিয়মে যদি তোমরা আবেদন করো ইনশাল্লাহ তোমরা সরকারি কলেজে চান্স পাবা। তো 5টি কী নিয়মে তোমরা মেনে চললে আবেদন করলে তোমরা সরকারি কলেজে চান্স পাবা, আজকে তোমাদের সেটাই দেখিয়ে দেব। তো ফার্স্ট অফ অল তোমাদের সার্কুলারে যেতে হবে। তো তোমাদের এখানে একটি নোটিশ দেওয়া আছে। নোটিশের মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আবেদনের তারিখ 23 তারিখ 2025 থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদনের সময়। আবেদনের ফি হচ্ছে 1000 টাকা। তো প্রথমে তোমাদের আসি টপিক নাম্বার 1। তোমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে তোমাদের প্রথমে করতে হবে অনলাইনে প্রাথমিক আবেদন পূরণ এবং প্রিন্ট PDF কপি সংগ্রহের তারিখ 23 তারিখ থেকে 31 তারিখ। মানে তোমাদের প্রথম হচ্ছে তোমরা যে আবেদনটা করবা সে আবেদনের একটি ফর্ম থাকবে, অথবা এটা পূরণ করে তোমরা এটা সংগ্রহ করবে। তো এখানে সংগ্রহ করার কারণ হচ্ছে তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশান আইডি থাকবে এবং একটা পিন নাম্বার থাকবে, যার কারণে এই পেজটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা তোমাদের প্রথমে সংগ্রহ করতে হবে। 2 নম্বরে আসে আবেদনকারী প্রাথমিক আবেদন সহ 1000 টাকা তোমাদের দিতে হবে। এটা তোমরা চাইলে বিকাশের মাধ্যমে দিতে পারো এবং অথবা কলেজে সরাসরি গিয়ে দিয়ে আসতে পারো। তবে বিকাশের মাধ্যমে দিলে ভালো, যেহেতু কলেজ যদি তোমাদের দূরে হয়ে যায় তাহলে বিকাশের মাধ্যমে দিয়ে দেবে, সমস্যা নাই। নাম্বার 3 যে কলেজ কর্তৃপক্ষ অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করবে। তো এটা তোমাদের নিশ্চয়ন করবে 24 তারিখ থেকে 5 জানুয়ারি মাস পর্যন্ত তোমাদের এটা নিশ্চয়ন করবে। তো কলেজ কর্তৃক আবেদনকারী প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হচ্ছে 700 টাকা এবং টাকা সংশ্লিষ্ট ভাতা ভর্তি ফান্ড ও সোনালী ব্যাংকে জমা দেওয়ার তারিখ। এটা তোমাদের আলাদা করে দিতে হবে না, এটা জাস্ট তোমরা 1000 টাকা যে দিবা সেখান থেকে এটা কেটে নেওয়া হবে, এটা তোমাদের কাজ না। তো এই ছিল আজকের 5টি বিষয় তোমাদের কাছে শেয়ার করলাম। তো এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনলাইনে তোমরা আবেদন করলে একটা ফর্ম পাবা, এটা সুন্দর করে সংগ্রহ করে রাখবা। এখান থেকে তোমাদের পরবর্তীতে এই অ্যাপ্লিকেশান আইডি ও পিন নাম্বার দিয়েই তোমাদের পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, অন্যথায় তোমরা করতে পারবে না, পরীক্ষাও দিতে পারবে না। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল।